আজকে হচ্ছে ননদের বউভাতের অনুষ্ঠান। আমরা যাচ্ছি চাঁদটি আনতে। সেখানে গিয়ে কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম আর সবাই মিলে কতটা মজা করলাম সেই সমস্ত সব কিছুই কিন্তু দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলেন শুরু থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এদিকটায় দেখতেই পাচ্ছেন মুস্কানের বাবা বাইকে বসে আছে, তার মানে আমরা এখনই বাসা থেকে বের হব। আর ওইদিকে ওই দেখেন মুস্কান অধৈর্য হয়ে আবার বাসার দিকে চলে যাচ্ছে, কেন ওর বাবা বাইক ছাড়ছে না। যদিও বা আমরা বাড়ির সবাই রেডি, কিন্তু এখনো বাসা থেকে বের না হওয়ার কারণ হচ্ছে সবাই এখনো রেডি হয়ে শেষ হতে পারেনি। তো আমরা সবাই চাচ্ছিলাম যেহেতু আমরা মেয়ে বাড়ির পক্ষ সবাই একসাথে যাই, কিন্তু এই যে আমরা রেডি হয়ে অপেক্ষা করতে করতে শেষ। আর এদিকে কালকে এত রোদ ছিল আর আজকে অলরেডি আকাশটা মেঘলা হয়ে গেছে, এই বুঝি বৃষ্টি নামবে। এদিকটায় আমার রাস্তায় দাঁড়িয়ে আছে কখন অটো আসবে তারপর কখন যাবে। যদিও বা বিয়ে বাড়ির মানুষদের একটু সাজতে গুছতে লেট হচ্ছে, এর জন্য ওরা এখনো বের হচ্ছে না। আর আমরা যেহেতু বাইকে যাব তাই আমরা বাসা থেকে বের হয়ে গেলাম, কারণ ওরা অটোতে করে গেল বৃষ্টি নামবে ভিজবে না, আর আমরা বাইকে গেলে যদি বৃষ্টি নেমে যায় হয়তো বা ভিজে যাবো। এর জন্য আমরা চাচ্ছিলাম বাড়ির আশেপাশে কোথাও গিয়ে ওদের জন্য ওয়েট করব। তো এরই মধ্যেই তো আমরা বাসা থেকে বের হয়ে গেলাম আর যাচ্ছি হচ্ছে আমার ননদের শ্বশুর বাড়িতে, ওইখানের বউভাতের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এরই মধ্যে দেখেন বলতে না বলতেই কিন্তু অনেক জোরে সোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। যদিও বা আমরা অর্ধেক রাস্তা পার হয়ে গেছি আর এখন একটা চায়ের টোন দোকানে অপেক্ষা করছি। এত বৃষ্টি মানে যাওয়াই যাবে না। আর যেহেতু একেবারে ভর দুপুর টাইম 3টা বাজে, মুস্কান কিন্তু বাইকে বসেই ঘুমিয়ে গেছে। দেখেন আমি ওকে কোলে নিয়ে বসে আছি, জানি না এই বৃষ্টি কখন থামবে আর কখন যাব। আর ওরা এখনো বাসা থেকে কেউই রওনা দেয়নি, আমরা সবার সাথে এখন ফোনে কন্ট্যাক্ট করছিলাম। তো যাই হোক এখানে দাঁড়িয়ে আছি, জানি না কখন বৃষ্টি থামবে আর কখন যেতে পারবো। বাতাস আর এত বৃষ্টি হচ্ছে, বিয়ে বাড়ি তো মনে হয় নাজেহাল অবস্থা। এমনি তো অনুষ্ঠান বাড়ি খুব বেশি গ্যাদারিং থাকে, তার উপর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। এই ঝুম বৃষ্টির মধ্যে 2 কাপ দুধ চা বললাম আঙ্কেলকে দিতে, এই জন্য এই দেখেন আঙ্কেল আমাদের জন্য দুধ চা প্রসেসিং করছে। এদিকের দুধ চাগুলো অনেক বেশি মজা লাগে, কারণ খাঁটি গরুর দুধ দিয়ে কিন্তু এই দুধ চাগুলো বানানো হয়। দাঁড়ান, ওটা রাখেন, আমি ওরা দিয়ে আসতেছি। মায়ের শরীরে যাবার পরে না। এরা তো মাছ মামা হেরা মাছ তো গান গেছে যেন বৃষ্টির মাঝে বসে বসে দুধ চা খাওয়ার মজাটাই অন্যরকম একটা। তারপর ঠান্ডা একটা মুহূর্ত, ঠান্ডা একটা পরিবেশ, মজা লাগতেছে। যদিও আমরা এখন এখানে থামতাম না, মানে শুধু বৃষ্টি পড়াতে আমরা এখানে থেমে গেছি আর ওয়েট করতেছি অন্যদের আসার জন্য। তো আমরা মানে আমাদের মেয়ের বাসায়, মানে আমার ননদের বাসার কাছাকাছি চলে আসছি, সেক্টরের মধ্যে আছি, দুধ চা খাইতেছি আর অন্যদের জন্য অপেক্ষা করতেছি। ঠান্ডা একটা বাতাস আছে, ভালোই লাগতেছে, তাই না? চা খাওয়া শেষ করে এই তো এখানে একটু বাইরেটা এসে দেখছিলাম আসলে বৃষ্টির ফোঁটা কি অনেক বেশি পড়ছে নাকি হালকা ঝিরিঝিরি পড়ছে, কারণ হয়তোবা দেখা যাবে পুরো বৃষ্টি থামাতে অপেক্ষা করতে করতে আবার জোরে সোরে বৃষ্টি শুরু হবে। তো বাইরে বের হয়ে দেখলাম যে না, এখন বৃষ্টিটা খুবই অল্পই আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। তারপর মুস্কানের বাবাকে বললাম এখন হয়তোবা যদি না যাই তাহলে হয়তো আজকে আর যাওয়াই হবে না। এর জন্যই তো মুস্কানের বাবা বাইকটা পুছে টুছে নিচ্ছে। আমরা এখনই কিন্তু রওনা হব আমার ননদের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে।
আর দেখেন বৃষ্টি কিন্তু অনেক ভালো বৃষ্টি হয়েছে, পুরো রাস্তাঘাট সব ভিজে আছে। এই দেখেন আমাদের মতো অন্যরাও গাড়ি পার্কিং করে কিন্তু অপেক্ষা করছিল বৃষ্টি থামার জন্য। তো আমরা যেহেতু এই যে দেখলাম যখনই একটু বৃষ্টি কমে গেছে তখনই কিন্তু বের হয়ে গেলাম। আমরা কিন্তু বাসা থেকে 3:30টার দিকে বের হয়েছি, এখন প্রায় 4টা বাজতেছে, তার মানে বুঝতেই পারছেন একেবারে বিকেল টাইম। আর অন্যদিকে আমাদের বাসার সবাই কিন্তু এরই মধ্যে রওনা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। এর জন্য আমরাও কিন্তু বের হয়ে পড়লাম, যদিও বা আমরা একটু 2 মিনিট আগে পৌঁছে যাব, তাদের আসতে একটু 5 মিনিট হয়তো বা লেট হবে। ফাইনালি এই বৃষ্টির মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি মাথায় নিয়ে পৌঁছে গেলাম ননদের শ্বশুর বাড়িতে। এই হচ্ছে আমার ননদের শ্বশুর বাড়ি। যেহেতু একটু আগে অনেক বৃষ্টি হয়েছে, তেমন পরিচিত কাউকেই দেখতে পাচ্ছি না। আর বিয়ের প্যান্ডেল কোথায় করা হয়েছে সেটাও জানি না। এই যে এখানে সিঁড়ি দিয়ে উঠতে হয় উপরে, তো জানি না কোথায় আছে আমার ননদ, এখানেই আছে নাকি প্যান্ডেলের কাছে আছে। তারপরে যে একজন বলল ওই পাশে প্যান্ডেল করা হয়েছে। তারপরে যে আমরা যাচ্ছিলাম, খোলা বালুর মাঠে প্যান্ডেলটা করা হয়েছে। এই যে দেখা যাচ্ছে দূর থেকেই বিশাল বড় একটা প্যান্ডেল। আর এদিকে দেখেন এখন বাচ্চাদেরও দেখা যাচ্ছে। আমাদের আগেও এক গ্রুপ পৌঁছে গেছে, তারা আবার এসেছে প্রাইভেট কারে, আর আমরা এসেছি বাইকে করে। আর এদিকে মুস্কান যে বাইকে উঠেই ঘুমিয়ে পড়েছে, এখন পর্যন্ত ঘুমাচ্ছেই। হয়তো কিছুক্ষণ আমি কোলে নিচ্ছি, হয়তো কিছুক্ষণ মুস্কানের বাবা কোলে নিচ্ছে, এভাবেই। দেখেন মুস্কান এখনো কিন্তু ঘুম থেকে উঠেনি। এই জাঙ্গরাই হেরাই আগে আইসা পড়ছে। আর এই দিকটা দেখেন প্যান্ডেলের কি অবস্থা। যেহেতু একটু আগে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হয়ে গেছে, পুরো প্যান্ডেলের স্টেজ ভেঙে চুরে পর্দা টর্দা ছিঁড়ে একাকার হয়ে গেছে। আর এত ক্ষয়ক্ষতি হওয়ার কারণ হচ্ছে বালুর মাঠে, খোলা মাঠে এই প্যান্ডেলটা করা হয়েছে, এর জন্য পুরো ঝড় বৃষ্টি এই প্যান্ডেলের উপর দিয়েই গেছে। দুইবার খাইছে, কি কইছে আমি বুঝি নাই। আগে খেয়াল হয়েছে, এই যে আগে খেয়াল হয়েছে, আবার বললাম এটা আবার ভিডিও করবো। আগে খান, আগে মজার বিষয় তো সেটা, এত তুফান হইছে তোমার কোলার দিলে পেলের সারাটা আল্লাহ কাটা মিয়া দে ওরা দুইটাই পেলের ধরেছে রাঙ্গে লই দিতেছে কিন্তু পেলের জান বাসানি ফরজ না, গো কাছে খাওয়া বাসানি ফরজ। এই তো হইব ধরো ছবি তুল এরই মধ্যে বাড়ির অন্য সদস্যরা, আত্মীয় স্বজনরা কিন্তু প্যান্ডেলে আসতে শুরু করেছে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন নতুন জামাই বউ কিন্তু ফটোশুট করছে। এত দেরি কে তো আঙ্গ থুইয়া হেরা খাইতে বসছিল, ওই দেখেন হ্যাঁ খাওয়াতে উঠাই দিছে। যেহেতু প্রথম বৈঠকে যারা প্রথম চলে এসেছে তারা কিন্তু অলরেডি খেতে বসেছিল, কিন্তু তুফানে আর বৃষ্টির কারণে কিন্তু খেতে পারেনি, ঝড় তুফানের কারণে উঠে পড়তে হয়েছে। আর এতক্ষণ আমরা সবাই অপেক্ষা করছিলাম সবাই কখন এসে পৌঁছাবে, অনুপস্থিত লোকজন। তো এখন যেহেতু সবাই পৌঁছে গেছে, আর এখনই কিন্তু আমরা সবাই একসাথে খেতে বসবো। আমরা যখন এসে পৌঁছেছি তখন থেকেই কিন্তু ননদের শ্বশুরবাড়ির সবাই সংকোচ বোধ করছিল। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কারো কোনো হাত নেই, যেহেতু ঝড় বৃষ্টির কারণে এরকম হয়েছে, আমাদের সবারই কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। আর আমাদের সাথে সবাই অনেক আন্তরিকতাও দেখাচ্ছিল। এদিকটাই দেখেন আমরা কিন্তু সবাই এক টেবিল সেট আপ করে ফিল আপ করে বসে পড়েছি, এরকমই যে টেবিলে বসেছে একদম ফিল আপ করে বসেছে। আর প্রথমেই কিন্তু খাবার টেবিলে চলে এসেছে পোলাও আর চিকেন ফ্রাই, অ্যাজ ইউজুয়াল বিয়ে বাড়ির খাবারে যা থাকে আর কি, চিকেন ফ্রাই, চিকেন রোস্ট, তারপর গরুর মাংস, বোরহানি, মাছ ফ্রাই, সালাড, সবজি ভাজি, ডাল, আর সবশেষে ডেজার্ট হিসেবে ছিল জর্দা। এই সমস্ত সবকিছুই ছিল। এদিকটায় সবাই মাত্র খাওয়া শুরু করেছে, আর চিকেন ফ্রাই আর চিকেন রোস্ট খাওয়া শেষেই কিন্তু আমার খাওয়া শেষ। অল্প কিছু জর্দাবাদ নিয়েছি। আর এদিকে দেখেন সবাই সুন্দরভাবে খাচ্ছে। আর এই দেখেন অন্য টেবিলে কিন্তু আমাদের অন্যান্য আত্মীয় স্বজনরাও খাওয়া দাওয়া সেরে নিচ্ছিল। আমি আমার নিজের খাওয়া দাওয়া শেষ করে অন্যদের খাওয়া দাওয়া ঘুরে ঘুরে দেখছিলাম কে কোন টেবিলে বসেছে, কে আসলো। আর সবার পরে খেতে বসেছে আমার ননাসরা, কারণ তাদের অটো আসতেই লেট করেছে। এই যে দেখেন আমার ননাসদা আমাকে জিজ্ঞেস করছিল আমি খাওয়া দাওয়া শেষ করেছি কিনা, বললাম হ্যাঁ আমার খাওয়া দাওয়া শেষ। একটা মজার বিষয় হচ্ছে আমার ননদের বিয়েতে আমি 3 দিনই শাড়ি পরেছি। এমনি তো আমার শাড়ি পরতে অনেক বেশি ভালো লাগে। আর সবচেয়ে ইন্টারেস্টিং কথাটা হচ্ছে আমি যে শাড়িটা পরে আছি এটা হচ্ছে আমার বিয়ের চাঁদ দিতে
পরা একটা শাড়ি, মানে চাঁদনিতে যাতে পরি এই শাড়িটা এর জন্য কেনা। তো আজকে হচ্ছে ননদের বৌভাতের অনুষ্ঠান। বৌভাতের অনুষ্ঠানে আমরা এসেছি ননদকে চাঁদনি নিতে। তো দেখেন আমি আমার চাঁদনিতে পরা শাড়িটা পরে এসেছি ননদকে চাঁদনি নিতে। ব্যাপারটা একটু ইন্টারেস্টিং হয়ে গেল, যদিও বা আনফরচুনেটলি হয়ে গেছে। এই হলো তুমি আগে আইলো, আমরা এক লগে খাইতে বসি, বুঝছো? আমরা খাইছি না, হ্যাঁ তাই উনি পড়ে রইছে। হ্যাঁ তাই ভাবি খান 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 পরে ভিডিও দিতেছে এগুলো কিন্তু কি করছো না ওইটা তো কই দিগা খাইলো আইছে আগে 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 আইছে আগে আগে খাইতে হইব। হলো না ঢুকছে খাওয়ার লাগা। আইরে বাতাস ধরে কই কই তো ঢুকছে। আগে 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 একা একা খাইতে হইলে এমনই। ওইটা কইতেছে খাইতে বসছিলাম, খেতে পারলাম না। আমরা এক লগে বসছি, এটাই ভালো হইছে। আর একটু বৃষ্টি হইলে মজা একেবারে। আর এদিকে তো পুরো খোলা মেলা নেই জায়গাটুকু, এর জন্য আর এরকম। আমরা চলে আসছি বালুর মাঠে, আর বালুর মাঠে সবাই দেখেন গ্রুপ গ্রুপ হয়ে আছে। এই দেখেন অন্য যারা আসার বাকি আছে তারা লাইন ধরে সারিবদ্ধভাবে আসতে শুরু করেছে। চিপল চিপল এখন নামে ছবি তোলার নামে বলে বিয়ে আসতো না, আপনারা বিয়ে আসতো না। নাও নাও পাকনা গেলাম মেলা দাও, না উড়াল দাও উড়াল দাও। আরে মানে শরীর স্বাস্থ্য বেশি দেখে উড়াল দিতে পারতেছে না। পাখি হওয়ার আশা ছিল, বন্দুক আবিষ্কার হওয়ার পর মানুষ হইছে। উড়াল দাও খোলা মেলা অনর্ন উড়াল দিতে চাইছিল, ওজন বেশি তো। দুই বাচ্চার বাপ, দুই বাচ্চার বাপ। ওই যে গুল্লা খার রয়েছে এটা কেন আপনার বয়ে? দেও নামাই দেও, সবাই হাঁটতেছে, সবাই হাঁটতেছে, হাঁটুক। মুস্কান হাই। জোরে বৃষ্টি হইতেছে। বৃষ্টিতে দরবার আসার সময় বৃষ্টিতে ধরেছে। কোনো রকম খাওয়া দাওয়া শেষ করে আবার একটু বালুর মাঠে সবাই গিয়ে একটু গ্রুপ আকারে ছবি তুলছিলাম, হাসি ঠাট্টা করছিলাম। তো এরই মধ্যে আবার এত বৃষ্টি শুরু হয়েছে, সবাই আমরা দৌড়াদৌড়ি করে একটা বিল্ডিংয়ের নিচে আশ্রয় নিয়েছি, যদিও বা কিছুক্ষণ পর চলে যাব। আবার বৃষ্টি পড়া বন্ধ হয়েছে পর ননদের শ্বশুর বাড়িতে গেলাম, শ্বশুর শাশুড়ির সাথে পরিচয় হলাম, ননদ কোন ঘরে থাকে, বাড়িঘর কেমন, সব কিছু দেখাশোনা করলাম, সবাই মিলে গিয়েছি। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার টাইম, আমরা কিন্তু আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমরা যেহেতু আলাদা আলাদা গাড়িতে যে যার মতো চলে যাব, আর ননদ কিন্তু কিছুক্ষণের মধ্যেই ব্যাগপত্র গুছিয়ে বের হয়ে যাবে। মামা আছে, মামি আছে, ওনাদের সাথে প্রাইভেট কারে যাবে। নতুন বউ আজকে যাবে তার বাবার বাড়িতে চাঁদনি খেতে, 2.5 দিনের সফর থাকবে। তো এই ছিল ননদের বৌভাতের অনুষ্ঠান। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে চাঁদনির অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।